পাকিস্তানে গেছিলাম, এক কবরস্থান থেকে মনে তারিজম সাহেব ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান, কিরে ঘেরান কার, কোন অলির কবর, কোন মুফতি সাহেবের কবর, কোন মুহাদ্দিস সাহেবের কবর? কয় না না না, এটা কোনো মুফতির কবর না, এটা কোনো আমার মতো বক্তার কবর না, এটা কোনো সুরওয়ালা বক্তার কবর না, এটা কোনো মুহাদ্দিসের কবর না, এটা কোনো দুনিয়ার নেতার কবর না। কয় কার কবর? এটা সাধারণ একজন মুজাহিদ, সাধারণ একজন আল্লাহওয়ালার কবর, যে প্রতিদিন কোরআন তেলাওয়াত জানতো না, কিন্তু মসজিদের কোনায় বসা বসা কোরআন রে চুমা দিত আর বলতো, ये मेरा रब का दस्तूर है, ये मेरा रब का कलाम है, ये मेरा महबूब का आईन है। এটা আমার মাওলার আইন, এটা আমার মাওলার দস্তুর, এটা আমার মাওলার প্রেম। একটু কাহা সাচ কাহা, আমার মালিক যা বলছে সত্য বলছে, আমার মাওলার আইন সত্য, আমার মাওলার কালাম সত্য, আমার মাওলার প্রেম সত্য, আমার মাওলার দস্তুর সত্য। পড়তে পারতো না, কিন্তু বলতো এ কোরআন আমার মাওলা, এ কোরআন আমার মাওলার প্রেম। আমি আমার মাওলারে বাদ দিয়া কই যাব, কার দুয়ারে যাব? আমার মাওলা ছাড়া আমার আর কেউ নাই। এই গ্রামের মুজাহিদ মরতে দেরি, গোরস্থান থেকে ঘেরান আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। আজকে তো বাপ, ওদিন এক মাসিক ইস্তেমায় বয়ান করতেছিলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব চরমনের, উনি খুব কাইন্দা দিয়ে আমারে বিগলিত করে দিলেন মস্কো কইরা। আমি বললাম যে হুজুর বললেন তো, কিন্তু হায় আজকে না সকালে ঘরের মধ্যে তেলাওয়াত আছে, না বিকালে রাত্রে তেলাওয়াত আছে, ঘরের মধ্যে টিভি চলে, ঘরের মধ্যে ফেসবুক চলে, ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, জামাইয়ের হাতে মোবাইল, মসজিদের বারান্দায় নামলেই মোবাইল। আফসোস, ওয়াজ আছে, বক্তৃতা আছে, স্লোগান আছে, রাজনীতি আছে, কিন্তু আফসোস সাহাবাওয়ালা কোরআন তেলাওয়াত নাই। ঘরে মেয়েও তেলাওয়াত করে না, বউ তেলাওয়াত করে না। আল্লাহ বলে ইয়ে মেরা দস্তুর কা কালাম, আমিরুল মুমিনিন কোরআন মাথায় নিতে না কানতে, এটা আমার মাওলার কালাম। ওই বাপ, ওই বাপ, ওই মা, সবাই রে ফোন করো, সবাই রে দেখো, সবাই রে মিলাও, সবাই রে মায়া লাগাও, সবার সাথে রেশতা গাহারাই। বিবির যে পরিমাণ রেশতা, এ পরিমাণ সময় দাও। মার রেশতা যে পরিমাণ গাহারাই, এ পরিমাণ টাইম দাও। বাবার রেশতা যে পরিমাণ গাহারাই, এ পরিমাণ টাইম দাও। বান্ধবীর যে পরিমাণ প্রেম, এ পরিমাণ টাইম দাও। দোকান যে পরিমাণ বুঝছো, দোকানে টাইম দাও, কারখানায় টাইম দাও, এমপির দরবারে টাইম দাও, রাজনীতিতে টাইম দাও, ফেসবুকে টাইম দাও, টিভিতে টাইম দাও। কই ভাই, কই মা, কই বোন, তুমি তো আধা ঘন্টা আমার মাওলার কালাম নিয়া মাওলার তো টাইম দিলা না, মাওলার তো টাইম দিলা, আমার মালিকের তো মাওলা প্রেমে ইয়াদ, মাওলা প্রেমে দেওয়ানা হয়া, মাওলা প্রেমে বেকরার হয়া, মাওলা প্রেমে ভিতর দিল সুকুন কায়দে দিয়া, চোখ ভিজাই দিয়া। বাচ্চা যেমন মক্তবে কান্দে, इसका মারে না দেখতে পারলে মারিয়া দে কান্দে, আব্বারে না দেখতে পারলে বায়া বায়া পানি পড়ে, ভাষা দিয়া বুঝান লাগে না, ও বুঝায় আমার মার কথা মনে পড়ছে। হ্যাঁ, বানানেওয়ালা ওই আল্লাহ, মালিক ওই আল্লাহ, সাজানেওয়ালা ওই আল্লাহ, বলানেওয়ালা ওই আল্লাহ, খেলানেওয়ালা ওই আল্লাহ, পালনেওয়ালা ওই আল্লাহ। এই আল্লাহর ইয়াদে যদি না কান্দো, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ আওয়াজ দিয়ে বলে হাদিসে কুদসি, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل انا الملك لا اله الا الله انا الله لا اله الا الله وانا الملك الملوك وملوك الملوك وقلوب الملوك بيدي। আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই, আমি বাদশার বাদশাহ, বাদশাদের বাদশাহ, সমস্ত বাদশার অন্তর আমার হাতে, রাষ্ট্রের অন্তর আমার হাতে, শান্তির অন্তর আমার হাতে, সমস্ত নাস্তিকের অন্তর আমার হাতে। ইজা আতানি হাওয়ালতা কুলুবাহুম বিররহমাতি ওয়াসসাখমা, যখন আমার বান্দা আমার প্রেমে দেওয়ানা হয়, তো আমি বাদশাদের অন্তরে মায়া ঢাইলা দেই। মিশকাত
456 নম্বর হাদিস বলে বীর রহমতি ওয়ার রহমা, আমি মায়া দ্বারা বাচ্চাদের অন্তরে মায়া ঢেলে দেই। ওয়াইজা তুআনি ওয়াইজা আসানি আবদু, বান্দা যখন আমার নিমুখারামি করে, ঘরে ঘরে নিমুখারামি, ব্যাংকে নিমুখারামি, বাজারে নিমুখারামি, সুদখোর দিয়া ভরা, ঘুষখোর দিয়া ভরা, দুর্নীতিবাজ দ্বারা ভরা, মিথ্যা দ্বারা ভরা, দুর্নীতি দ্বারা ভরা, চগলখোর দ্বারা ভরা, গীবত দ্বারা ভরা, সমালোচনা করা দ্বারা ভরা, বেপরদা দ্বারা ভরা, বেহায়াপনা দ্বারা ভরা, তখন আমি আসমান থেকে এ পরিমাণ বৃষ্টি দিয়ে দেই, করক দিয়ে দেই, বানানো ফসল নষ্ট করে দেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বলেন, যখন আমার বান্দা, রাসূল বলে, যখন আমার বান্দা আমার প্রেমে দেওয়ানা হয়ে যায়, তাহলে ইস্তাইকাহুল মাতার বিল্লাইল, আমি রাত্রে বৃষ্টি দিয়ে দেই, রাত্রে বৃষ্টি দিয়ে দেই। ওয়াতুলু আলাইহিমুশ শামসা বিন-নাহার, দিনের বেলায় সূর্য উড়িয়ে দেই। ওয়ালা ইয়াসমাউহুমুর রাদু, তাদেরকে করক বিজলির আওয়াজ শোনাই না। মিশকাত 333 নম্বর হাদিস, রাসূল বলে হযরতে আবু হুরায়রা থেকে, ও বান্দা, লা ইয়াশগুলু মুলুকাকুম কাইতাদাররু, তুমি বাদশাহ নিজেরে অন্য জায়গায় মিটাই দিও না, নিজেরে মাওলা প্রেমে মিটাই দাও। মাওলার রেশতা গাহরাই বানাও। আল্লাহু আকবার। বলেন আল্লাহর সাথে কত গভীর সম্পর্ক দরকার। আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া কি পরিমাণ আল্লাহর জন্য কান্দা দরকার। এই কান্দার জন্য এই মাহফিল, এই কান্দার জন্য এই মাদ্রাসা, এই কান্দার জন্য ওলামা, এই কান্দার জন্য সোহবতে আহলুল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআন মিলাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন বুকে মিলাবো তো ইনশাআল্লাহ? মাথায় মিলাবো তো ইনশাআল্লাহ? कुरान मेरा रब का दस्तूर, मेरा रब का कलाम, मेरा महबूब का कलाम, जो कहाँ सच कहाँ मुबाप। আমি কয়েকজন গ্রামের মুরব্বী দেখলাম, হায় দেখতে ভালো দেখা যায় না, কিন্তু না, ওনাদের ছেলে আলেম, ওনাদের ছেলে মুফতি। কেন হইছে? হৃদয়ের এক গাহরাই প্রেমের কারণে। ও বাপ, ও মা, ও ভাই, কলিজায় কোরআন লাগায়া তুমি কাঁদতে দেরি, আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া বেকরার হইয়া আল্লাহর দিকে দৌড় দিতে দেরি। আল্লাহ বলে, আমি তোমারে আমার বানাইতে দেরি করি। কে ধোকায় ফেলাইলো? আমারে বাদ দিয়া কার কাছে গেলা? কে সাজাইলো? কে বলাইলো? কে দেখাইলো? আয়না তো বিবি যেমন বলে, স্বামী আমার থেকে আপনারে কে মুখ ফিরাই নিল? আল্লাহ বলে, বান্দা আমার থেকে তোরে কে সরাই নিল? আয় তুই দৌড়াইয়া আসতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। কারা কারা আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহরে বন্ধু বানাইতে গেলে 1 নম্বরে কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত, কোরআন রে হৃদয়ে লাগানো, কোরআন রে বুকে লাগানো, মাথায় লাগানো, ঘরে লাগানো, ঠোঁটে লাগানো। লাগাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তো এক মালিক, আল্লাহ এক গার্জিয়ান, আল্লাহ এক প্রেম, আল্লাহ এক নাম, আল্লাহ এক মধু, আল্লাহ এক মায়া, আল্লাহ এক অভিভাবক, আল্লাহ এমন মালিক, আল্লাহ এমন প্রেম, এমন মধু। আল্লাহর ইয়াদ দিল সুকুন হয়, সময় আল্লাহর ইয়াদ হয়। আল্লাহ বলে, আমার নাম নিলে না চোখ বায়া বায়া পানি পড়ে, আমার স্মরণে হৃদয়টা বিগলিত হয়, আমার প্রেমে দেওয়ানা হয়। যে আমার ইয়াদে চোখ বায়া বায়া পানি পড়ে, আমার বানানেওয়ালা, আমার প্যারা মালিক আল্লাহ, তিনি আমার ঠোঁট মিলানেওয়ালা, জিব্বা ভিজানেওয়ালা, কলিজা রক্ত নিষ্কাশন করনেওয়ালা, হাত চালানেওয়ালা, নাক সাজানেওয়ালা। ওই আল্লাহ আওয়াজ দিয়ে বলে, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টাকার দ্বারা হৃদয়ে শান্তি মিলে না, টাকার দ্বারা শান্তি মিলে না, জমি দ্বারা শান্তি মিলে না, বিবি দ্বারা শান্তি মিলে না, বাচ্চা দ্বারা শান্তি মিলে না, নেতা দ্বারা শান্তি মিলে না। আল্লাহ বলে, এই যে একটা হৃদয় দিলাম, এই হৃদয়ে যদি আমার নাম লইয়া, স্মরণ লইয়া, চোখ দিয়া বায়া বায়া দাও, কলিজা গলায় দাও, তাহলে কলিজাটা শীতল হয়ে যায়। ওই আল্লাহ বড় আপন, ওই আল্লাহ বড় মায়াশীল, ওই আল্লাহ বড় গার্জিয়ান। আল্লাহর চেয়ে আপন আর কেউ নাই, ওই আল্লাহর চেয়ে দরদে আর কেউ নাই, কাছেও কেউ নাই, শূন্যওয়ালাও কেউ নাই।
মুসিবতে পড়ে দেখেন না, অসুখ হয়ে বিছানায় পড়ে দেখেন না, অসুস্থ হয়ে দেখেন না, একা একা বায়া বায়া কাঁদে। প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে গেলে ছেলেও ঝামেলা মনে করে, পুতের বউ ঝামেলা মনে করে, বিবিও ঝামেলা মনে করে, ছেলেও ঝামেলা মনে করে। আল্লাহ বলে যখন বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, অসহায় দুর্বল হয়ে যায়, আমি ওর দিকে বারবার বারবার তাকাই, দেখিনি ও মুখ বাঁকা হইয়া ভেঙেয়া আমারে আল্লাহ বলে ডাক দেয় কিনা। আল্লাহ 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 আল্লাহ। যার সাথে যত সম্পর্ক গভীর হয় সে তারে তত বেশি টাইম দেয়, যার সাথে যার সম্পর্ক বেশি গভীর হয় সে তার জন্য নিবেদিত প্রাণ হয়, সে তার হক বোঝে। যদি ছেলের সাথে গভীর সম্পর্ক হয় তো যার সাথে যেমন সম্পর্ক, ছেলের সাথে যে পরিমাণ গাহরাই রেশতা ছেলের ওই পরিমাণ টাইম দেওয়া লাগে, মেয়ের সাথে যে পরিমাণ গাহরাই রেশতা মেয়ের এই পরিমাণ টাইম দেওয়া লাগে, বিবির সাথে যে পরিমাণ গাহরাই রেশতা বিবির এ পরিমাণ টাইম দেওয়া লাগে, মার সাথে যে পরিমাণ কলিজার মায়া মারে এ পরিমাণ মায়ার টাইম দেওয়া লাগে, আব্বার যে পরিমাণ গাহরাই ভালোবাসা আব্বার এ পরিমাণ টাইম দেওয়া লাগে। বাবার টাইম দিলা, বিবির টাইম দিলা, ছেলের টাইম মিলাইলা, বিবিরে কতটা ভালোবাসে বিবির হক বুঝালায়। তো বাড়ি থেকে রওনা দেওয়ার সময় যায়, বারবার অফিসে যেয়ে বিবিরে ফোন দেয়, বিবি গো কি রান্না করছো, ঘর ঠিক আছে কিনা, ছেলের আদর আছে ছেলেরে ফোন করে ছেলেটা ঠিক আছে কিনা, মেয়েটা উম্মে হাবিবা ঠিক আছে কিনা, জামিলা ঠিক আছে কিনা, আব্বারে ওষুধ খাওয়াইছো কিনা, দুপুরে মার খানা বাড়ছো কিনা। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অফিসে যায়, 10 বার বিবিরে ইমোতে দেখে, 10 বার বিবিরে ফোন করে, বাবারে ফোন করে, মেয়েটারে ফোন করে। যার সাথে যত রেশতার সম্পর্ক গাহরাই হয় তার সাথে তত বিনয়ী হইয়া গভীর সম্পর্ক দেখায়। আল্লাহ বলে এই সবাই সম্পর্ক মিলাইলি, সবাইরে দেখলি, সবাইরে ফোন করলি, ওই সকালে ঘুম থেকে উঠে জমিনে গেলি, আবার জমিন থেকে দোকানে গেলি, আবার দোকান থেকে ফল কিনাই না বিবির সাথে একসাথে খাইলি, আবার আসরের পক্ষে ফেসবুক চালাইলি, মাগরিবের পরে চার দোকানে টিভিটা চালাইলি, এশারের পরে টিভিতে একটা নাটক সংবাদ দেখলি, 10টা বাজে ঘুমায় গেলি, ফজরে উঠলি না, এশায়ও আমারে ডাকলি না। আমি কি এত দূরে সরে গেলাম, আমার সাথে কি তোর একটুও সম্পর্ক নাই? এ কথাটা না, এ কথাটা না, আল্লাহ বড় গেলা কইরা, আল্লাহ বড় মায়া দিয়া। কেমনে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ স্বামী বিবিরে বড় ভালোবাসে, তো প্রতিদিন বিকালবেলা অফিস থেকে আসার সময় অথবা দুপুরের সময় আসার সময় পোটলার মধ্যে কিছু আঙ্গুর অথবা খাবার লইয়া মেয়েটারে কাছে নেয়, বিবিটারে কাছে নেয়, একসাথে বৈশা খায়, আদর দেয়, খোঁজ খবর লয়। হঠাৎ 10 দিন 1 মাস অতিবাহিত হয়েছে, রোজানা স্বামী বিবির ভালোবাসা দেয়, মেয়ের জন্য খাবার আনে, বিবির জন্য খাবার আনে, একসাথেই খায়, একসাথেই গল্প গুজব করে, একসাথে রাত্রের খাবার শেষ করে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ একদিন অফিস থেকে আসিয়া আস্তে জামাটা খুইলা, ড্রেসটা খুইলা দিয়া, কামরাটা আটকায়া দিয়া, মুড চেঞ্জ কইরা, ভাব আলাদা নিয়া বিবিরে সালামও দেয় না, বিবির সাথে কথাও বলে না,
এবার বিবি বলে, কিরে ডেলি আয়সা সালাম দিত, ডেলি আয়সা একটা ভালোবাসার মুস্কি হাসি দিত, আজকে দি মুস্কি হাসিও দেয় না, আজকে দি ভালোবাসার কথাও বলে না, খাবারও আনে না। কিরে মুড আলাদা, মশান আলাদা, কামরার মোটা আটকায়া ফেলাইছে। এবার বিবি পাশে যেয়া বলে, কি হয়েছে, তোমার জন্য খাবার রেডি করছি। বলে, না আজকে আমি খাম না, ভুক নাই। কয়, ভাত যদি না খাও তাহলে অন্য খাবারের ব্যবস্থা করি। কয়, না না, আমার কোনো খাবারের দরকার নাই, তুমি একটু দূরে থাকো, আমার মন মানসিকতা ভালো না। এবার বিবির কলিজায় দাগ লাগে, কিরে এতদিন 3 মাস আমার স্বামী কোনোদিন এমন আচরণ করে নাই, আজকে কেন হঠাৎ আমার স্বামীর মুড চেঞ্জ হয়ে গেছে। মনে হয় কেউ আমার স্বামীরে আমার সম্পর্কে ধোকা খারাপ বুঝাইছে, এজন্য আমার স্বামীর মধ্যে সন্দেহ জাগাইছে, এজন্য আমার স্বামীর মুড চেঞ্জ হয়ে গেছে। বিবি বলে, আমার সম্পর্কে কেউ যদি খারাপ বলে থাকে তাহলে আপনি বলেন, আমি সমাধান কইরা লই। বলে, না না না, তুমি যাও, আলাদা হয়ে যাও, আমি একটু দরজা বন্ধ করে নিরিবিলি থাকি। বিবি বলে, না 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 না, আপনি আমার থেকে আলাদা হইলে আমার না কলিজাটা ভালো লাগে না, আমারটা মনটা ভালো লাগে না, ঘরের মধ্যে শান্তি লাগে না, ঘরের মধ্যে অশান্তি লাগে, ছেলে মেয়ে ভালো লাগে না, টাইস আলমারি ভালো লাগে না, সাজানো ঘর বাড়ি ভালো লাগে না। আপনার জন্যই আসলাম, আপনার জন্যই সাজলাম। আপনি যদি আমার না হইয়া যান, আপনি যদি আমার হইয়া না থাকে, আমি যদি আপনার হইয়া না থাকতে পারি, তাহলে সাজগোজের কি দাম আছে বলেন, সমাধান কইরা লই। আল্লাহ এই কথাটারে বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার আদরের মায়ার বান্দা, মা গররকা বিরব্বিকাল কারীম, আমার থেকে আমি করিম দয়ালু মাওলা থেকে তোরে কে আলাদা করে দিল, কে সন্দিহান বানায় দিল, কে আমার থেকে গাফেল বানায় দিল? আমি কি তোর নাকটা ঠিক জায়গায় বসাই নাই? আমি কি তোর ঠোঁটটা ঠিক জায়গায় বসাই নাই? আল্লাযী খালাকাকা, আমি তোর বানানেওয়ালা, ফাসাওয়াকা, আমি তোর সাজানেওয়ালা, আমি তোর রূপ দেনেওয়ালা। এ আল্লাহ নাকের জায়গায় না, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাড়ির জায়গায় দাড়ি, গন্ডদেশের জায়গায় গন্ডদেশ, চোখ কত সুন্দর জায়গা, কপালটা কত সুন্দর জায়গা। কপাল যদি এই জায়গায় দিত, চোখটা যদি এই জায়গায় দিত, নাকটা যদি এই জায়গায় দিত, বিলাইরে একরকম দেখা যায়, শুয়োরে আলাদা দেখা যায়, কুত্তারে আলাদা রকম দেখা যায়, টিয়া পাখিরে আলাদা দেখা যায়, বাঘেরে একরকম দেখা যায়, ময়নারে আলাদা দেখা যায়, ময়ূরী পেখম করলে আলাদা দেখা যায়, কারো সৌন্দর্যে বিগলিত হয় না। আল্লাহ বলে, কালা চেহারা, চোখের মায়া, সাদা কালা মনি এমন বানাইলাম, ছোট্ট ছেলেটার দিকে তাকাইলে মন ভইরা যায়, চোখ থেকে মায়া ঝরে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বানানেওয়ালাও আমি, সাজানেওয়ালাও আমি, রূপ দেনেওয়ালাও আমি, রং দেনেওয়ালাও আমি। সবাই রে টাইম দিলি, সবাই রেস্তা মিলাইলি, সবার বন্ধুত্ব মিলাইলি, সবার আত্মীয়তায় সময় দিলে, আমি আল্লাহর রেস্তা বুঝি গাহারাই হয় নাই, আমারে 10 মিনিট টাইম দিলি না। আমার কথা বোঝেন আপনারা? বোঝেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ যুবক, হ্যাঁ বোন, হ্যাঁ মা। আরে ভাই, ঘরেই তো টাইম দিলা, অফিসেই তো টাইম দিলা, জমিনেই তো টাইম দিলা, বাগানেই তো টাইম দিলা, ফেসবুকে টাইম দিলা, মোবাইলে টাইম দিলা, কিচ্ছা কাহিনীতে টাইম দিলা, আড্ডাখানায় টাইম দিলা, লুডো খেলায় টাইম দিলা, ক্যারাম বোর্ডে টাইম দিলা, জুয়া খেলায় টাইম দিলা, ব্যবসা বাণিজ্যতে টাইম দিলা, মাছের চাষে ঘন্টাকে ঘন্টা, মাছের পুষ্কুনিতে টাইম দিলা, নদীর মধ্যে টাইম দিলা,
আমি যে সাজানেওয়ালা, আমি যে ঠোঁট জাগা মতো দেনেওয়ালা, আমি যে নাক জাগা মতো দেনেওয়ালা, আমি যে কপাল জাগা মতো দেনেওয়ালা, আমি যে ঠোঁট মিষ্টি দেনেওয়ালা, আমি যে চোখের পাপড়ি আলাদা দেনেওয়ালা, আমি যে চোখের পাতায় মায়া দেনেওয়ালা, আমি যে ভিতরে আলাদা সাজানেওয়ালা। ওয়াসবাগা আলাইকুম নিমাউ যাহিরাতাও ওয়া বাতিনা, যাহিরও আমি সাজানেওয়ালা, বাতেনও আমি সাজানেওয়ালা। সবাই রেশতা গাহরাই বানাইলা, বিবিরে ঘন্টা ঘন্টা টাইম দিলা, মার জন্য ছেলে আলাদা টাইম দেয়, বাবার জন্য ছেলে আলাদা টাইম দেয়, বাবা ছেলের জন্য টাইম দেয়, মা মেয়ের স্কুলে টাইম দেয়, মা ছেলের স্কুলে টাইম দেয়, বিবি স্বামীর জন্য ভাত নিয়ে যায়, স্বামী অফিসে টাইম দেয়, কারখানায় যে টাইম দেয়। তো আমি যে বানানেওয়ালা মালিক আল্লাহ, কই আমারে তো আধা ঘন্টা আমার প্রেমে দেওয়ানা হইয়া, আমার প্রেমের স্মরণে কায়দা দিয়া আমারে টাইম দিলি না। মা গর্রকা বিরব্বিকাল করিম, করিম বলা হয় ওই জাতকে, কালিম বলা হয় ওই দয়ালু মাওলাকে, যিনি দুশ্মনরেও খানা দেয়, কাফেররেও খানা দেয়, বেনামাজিরেও খানা দেয়, যিনি অপরাধীরেও খানা দেয়। যদি মালিক করিম না হইতে তাহলে বেনামাজি সকালবেলায় রাস্তায় হাইটা কলা খাইতে পারতো না, বাজারে যাইয়া খাওয়াইয়া গুনাহ কইরা সুদ খাইয়া আবার জমিনের উপর দিয়া হাঁটতে পারতো না। করিম, করিম ওই জাতকে বলা হয় যিনি শত অপরাধের পরেও খানা খাওয়ায়, শত অপরাধের পরেও হাঁটতে দেয়, শত অপরাধের পরেও পায়খানা বাইর করে দেয়, পেশাব বাইর করে দেয়, কিডনি ঠিক রাখে, লিভার ঠিক রাখে, সুস্থ রাখে, ঘর বাজার থেকে ঘরে আনে, ঘর থেকে বাজারে নেয়। আল্লাহ যদি চাইতো এত গুনাহ করার পরে, আচ্ছা রান্নাঘরে গ্যাসের চুলার মধ্যে বিস্ফোরণ দিয়া, হঠাৎ একটা আওয়াজ দিয়া, আগুন দিয়া মারতে পারতো কি পারতো না? কারখানার মধ্যে মারতে পারতো কি পারতো না? যে যুবক গুনাহ করে গুনাহ করে গুনাহ করে এর একটা রগ ছিঁড়ে দিয়া রাস্তায় ফালাইতে পারতো কি পারতো না? পারে না? আল্লাহ পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলে মা গর্রকা বিরব্বিকাল করিম, কে তোরে আমার থেকে ধোকা দিল? আমি করিম, আমি সাজানেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি নাকটা কি জাগা মতো ওই আল্লাহ, যিনি জিব্বা দিয়া বলানেওয়ালা, কান দিয়া শোনানেওয়ালা, হাত দিয়া ধরানেওয়ালা, পাও দিয়া চলানেওয়ালা, হৃদয় কলিজা দিছে, কলিজা দিছে মায়া মমতার জন্য, ভালোবাসার জন্য, চোখ দিয়া দেখে, হাত দিয়া ধরে, পাও দিয়া হাঁটে, কলিজা নিঃশক্ত নিষ্কাশন হয়, একটা হৃদয় দিছে, হৃদয় হইল মায়ার ভালোবাসার জন্য। হৃদয় কেন? ভালোবাসার জন্য। এই হৃদয়ে কখনো ছেলের ভালোবাসা, কখনো মেয়ের ভালোবাসা, কখনো বিবির ভালোবাসা, কখনো জমির ভালোবাসা, কখনো পাথরের ভালোবাসা, কখনো গাছের ভালোবাসা, আছে না নাই? কারো না কারো প্রেম, কারো না কারো ভালোবাসা এই হৃদয়ের মধ্যে আছে না নাই? হয় কি হয় না? আল্লাহ বলে আমার প্রেমে দেওয়ানা, আমার প্রেমে বেকরার হইয়া, অস্থির হইয়া আমারে ডাকতে দেরি, বাহানা বানাইতে দেরি, আমি আল্লাহ আমার বন্ধু বানাইতে দেরি করি না। দেওয়ানা কারে বলে? দেওয়ানা লাইলি মজনুর ঘটনা, শিরি ফরাদের ঘটনা, বড় বড় উপন্যাসের ঘটনা। মজনু একদিন একটা কুকুরে কোলের মধ্যে নিয়ে, কুকুরের বুয়ে সব মজনু, মজনু কুকুরের পায়ের মধ্যে চুমা দেয়। রাস্তার মানুষে কয় কিরে মজনু এই কুত্তাটার পাও চুমা দেশকা? কয় কুকুরটা আমার যে প্রেমিকা লাইলা, এই লাইলার শহর দিয়া গলিতে হাঁটতে দেখছি, তো আমি তো বারবার যাইতে পারি না, যে কুকুরটা আমার প্রেমিকা বান্ধবী লাইলার গলিতে বারবার ধুলাবালি উড়ায়, এই কুকুরে চুমা দেয় না যেন লাইলার ধুলাবালিতে চুমা দে। এটাকে বলা হয় দেওয়ানা, এটাকে বলা হয় দেওয়ানা। মজনু বৃষ্টির মধ্যে বালির, মরুভূমির মধ্যে বালির উপরে বসে 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 লেখে লাইলা, ওগো লাইলা। একজন
মানুষজনে কয় কিরে মজনু বালির মধ্যে হাত দিয়া কি লেখোস? আমি আমার প্রেমাস্পদের নাম লেখি। বালির মধ্যে লেখা কি লস? বালির মধ্যে লেখা আমার কলিজায় মজা লই। বালির মধ্যে লাইলা লাইলা লেখা কলিজাত কি লয়? লাইলা লাইলা লেখা বালির মধ্যে লাইলা লাইলা লেখা কি লয়? মজা লয়। তো লাইলা লাইলা বালির মধ্যে লিখলে কি হয়? লাইলা যতবার বালির মধ্যে লেখি আবার মুইসা যায়। লাইলা যতবার বালির মধ্যে লেখি আবার মুইসা যায়। প্রত্যেকবার আমার লাইলা আঙ্গু দিয়ে লেখি আমার কলিজার মধ্যে মায়া উতলাইয়া ওঠে। ও আমার বানানেওয়ালা, ও আমার রব, ও আমার মালিক। যতবারে আসমানে তাকাই, যতবারে গাছের দিকে তাকাই, যতবারে আমের কালারের দিকে তাকাই, লেসুর কালারের দিকে তাকাই, সাগরের দিকে তাকাই, পানির দিকে তাকাই, চন্দ্রের দিকে তাকাই, রংধনুর দিকে তাকাই, তিতা উস্তার দিকে তাকাই, টক তেঁতুলের দিকে তাকাই, মিষ্টি আঙ্গুরের দিকে তাকাই, তিতা ফলের দিকে তাকাই, আমরা টকের দিকে তাকাই, পেয়ারার দিকে তাকাই। ও আমার মাওলা, যতবার আমি দুনিয়ার নেমতের দিকে তাকাই, ততবার আমার দিলে আল্লাহ বইলা মজালো। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ইয়াদ, আল্লাহ ইয়াদের দ্বারা দিলের মধ্যে সুকুন আসে, আল্লাহ ইয়াদের দ্বারা দিলের মধ্যে রাহাত আসে। কয় কেমন ইয়াদ, কেমন ইয়াদ? কয় ইয়াদ তসবিহ হাতে লইছে কিন্তু দিলে নাই। কয় না না, ওয়াকিমিস সালাতা লিজিকরি। নামাজ আমার প্রেম, নামাজ আমার জিকির, নামাজ আমার স্মরণ। যে আমার স্মরণে দাঁড়িয়ে যায় সে অন্য কিছু দেখে না, ও দেখে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমি ওরেই দেখি, ও আমারেই দেখে। আল্লাহু আকবার, আল্লাহ। হায় হো আল্লাহ। ওই কথাটা আমরা সূরা বাকারার মধ্যে লম্বা আয়াত তেলাওয়াত করছি, মনে করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রেমে কি পরিমাণ দেওয়ানা, আল্লাহ প্রেমে কি পরিমাণ পাগল পারা, তো আল্লাহ তাআলা ওনারে কি পরিমাণ পরীক্ষা করছেন। আর এই আয়াতের মধ্যে কোরআন কি মেসেজ দেয়, ওই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. الله أكبر. আল্লাহ বলে আমার খলিলুল্লাহ ইব্রাহিম আমার খালওয়াত দিলাম, নির্জনতায় আমার মায়া দিলাম, আমার প্রেম দিলাম, আমার বন্ধু বানাইলাম, আমার প্রেমিক বানাইলাম। যেদিকেই যায় আল্লাহ ডাক শুনলে ভালো লাগে, আল্লাহ নাম শুনলে মজা লাগে, আল্লাহ নাম শুনলে দেওয়ানা হইয়া দৌড় দেয়। ছোট বাচ্চারা দেখেন না, আইসক্রিমের পাগল কি পাগল না? আমার কথা বোঝেন আপনারা? আমি কিন্তু আজকের সব হুজুররা সিদ্দিকী সাহেবের, সিদ্দিকী বাংলাদেশের মধ্যে সিদ্দিকী, সারা পৃথিবীতে এমন বাঁশির সুরের মজার বয়ান করেনেওয়ালা আর কোনো জায়গায় নেই। আবার রেজাউল করিম আবরার সাহেব এত আহলি ইলিমওয়ালা, বয়ানের জগতে এত জীবন্ত লাইব্রেরি বয়ান করেনেওয়ালা আর কেউ নাই। আবার মুফতি সাইদ সাহেব, উনি সব সুরও আছে, ইলিমও আছে। আমি একে তো কালা, ভাঙ্গা, দোষ দিয়া ভরা, নোংরামি দিয়া ভরা, গান্দা দিয়া ভরা, ভিতরটা না। ও বাপ, ও বাজার, গান্দা গোবর লইয়া ঘুরি, ভালোবাসে না, মায়া দেয় না। মাওলারে বলি, মাওলা তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নাই। আল্লাহ বলে এমন একটা হৃদয় বানাও, আল্লাহ ইব্রাহিম নবীর প্রশংসা করতে যেয়া বলে, ওয়া ইন্না মিন শিয়াতিল ইব্রাহিম,
إذ جاء ربه بقلب سليم আল্লাহু আকবার। আমার ইব্রাহিম না হৃদয়ের মধ্যে আমার প্রেম নিয়ে আমারে ডাক দেয়, আমার ইব্রাহিম না আমার মায়া নিয়ে আমারে ডাক দেয়, আমার ইব্রাহিম শাকিরান লিআনআমি ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহু আকবার। আমার ইব্রাহিমের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই। ছেলের মায়া কয় না না ছেলের মায়া দিলে হবে না, বিবির মায়া কয় না না বিবির মায়া থাকলে হবে না, ফিলিস্তিন শাম দেশের বাগানের মায়া কয় না না বাগানের মায়া থাকলে হবে না, কয় না না অমুকের মায়া কয় না না কারো মায়া থাকলে হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ ইব্রাহিমের প্রশংসা করে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ইন্না ইব্রাহিমা আওয়াহুম মুনীব ওয়া ইন্না মিন শিআতিল ইব্রাহিম শাকিরান লিআনআমি ইজতাবাহু আদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। একজন রে কতটা আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, কতটা আল্লাহ প্রেমে নিজেরে মিটাই দিলে আল্লাহ ভুরি ভুরি কোরআনে তার প্রশংসা করে। কি বলে? আচ্ছা, যার উপরে বাপমা খুশি হয়ে যায়, ওস্তাদে খুশি হয়ে যায়, কয় যাও তুমি অনেক বছর বেঁচে থাকো, তুমি না জীবন ভর দোয়া করে কি করে না? আল্লাহ ইব্রাহিম নবীর পরে খুশি হইয়া বলে, সালামুন আলা ইব্রাহিম, ও ইব্রাহিম তু জিতা রহে, তুমি জীবন মরো, তুমি জীবিত থাকো। আল্লাহ ইব্রাহিম নবীরে সপ্তম আসমানে জিন্দা রাখছে। আল্লাহু আকবার। ও ইব্রাহিমের প্রশংসা আল্লাহ তাআলা করে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আদিজ জালিমিন। আমার ইব্রাহিম পরীক্ষা দিতে আমার প্রেমে দেওয়ানা হইয়া দৌড় দিছে। আমি আল্লাহ ইব্রাহিমের খুলওয়াতে আহমদি, খুলওয়াতে মুহাম্মাদি আমার প্রেম দ্বারা সাজিয়ে নিলাম, শুকুর গুজার বান্দা বানাইলাম, প্রেমিক বান্দা বানাইলাম। এবার ইব্রাহিম দৌড় দেয়, আমি বলি ফেরেশতা দেখ আমার ইব্রাহিম আমার প্রেমে দেওয়ানা হইয়া দৌড় দিছে। তো শিশু বাচ্চারা আইসক্রিমের পাগল হয়, কোনো শানপাপড়ি বিক্রি করে না, শানপাপড়ি বিক্রি করে, এই শানপাপড়ির মাইকের আওয়াজ শুনলে বাচ্চারা ঘরের থেকে জুতা সিরা স্যান্ডেল যা আছে লইয়া দৌড় দেয়, এই মাইকলা দাঁড়ান আমার একটা আইসক্রিম দেন। কত কয় না? আমার কথা বোঝেন আপনারা? লোহা লক্কর সিরা জুতা, মানে ওই ফেরিওয়ালারা যা নেয় বাচ্চারা এটা নিয়ে যে আমার এই সাইরানা 1 টাকা নেন, 2 টাকা নেন, এটা লোহা নেন, এটা রড নেন, আমার এটা আইসক্রিম দেন। তো হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রেমে এত দেওয়ানা যে আল্লাহ শুনলেই বেহুশ হয়ে যায়, আল্লাহ শুনলেই অন্তরে বিগলিত, অন্তর থরথর করে কাঁপে। তো ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ইব্রাহিম আপনার এত দেওয়ানা, যে দেখো ফেরেশতা রাস্তা দিয়ে যায় আর ডাক দেয় আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ। আল্লাহ এক নাম, আল্লাহ এমন মালিক, আল্লাহ এমন বন্ধু, আল্লাহ এমন গার্জিয়ান, এটা নিলে আসমান জমিন মুর্দারা বইরা যায়। আল্লাহ নাম জমি নিলে আর সে যাইয়া ধাক্কা লাগে, আল্লাহ নাম নিলে কলিজা শীতল হয়, আল্লাহ নাম নিলে অশান্তি দূর হয়, আল্লাহ নাম নিলে মুখ ভিজে যায়, আল্লাহ নাম নিলে ঠোঁট ভিজে যায়, আল্লাহ নাম নিলে চোখ ভিজে যায়। আল্লাহ এক নাম, এ নাম নিলে দিলে সুকুন আইসা যায়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে মুরাকাবায় বসা, তো বাইরের মধ্যে ফেরিওয়ালা ফেরেশতা ডাক দেয় আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বাইরে বাচ্চার মতো দৌড় দেয়, ও ফেরিওয়ালা দাঁড়াও দাঁড়াও, আমারে না আমার মাওলার নাম, আমার বন্ধুর নাম আমারে আরেকবার শোনাও।
ফেরিওয়ালা কয় ইব্রাহিম মাওলার নাম শুনবা কিছু আনসনি লোয়ালক পর সিরা ফিতা জুতা টোতা টাকা আনসনি কয় জানতাম না শোনাও কি দিবা কয় কি দিবা কয় জমিনের সম্পত্তির অর্ধেক দিয়া দিন সম্পত্তির অর্ধেক দিয়ে দিন তবু আমারে না আমার মাওলার নামটা একবার শোনাও কয় তাই বল শোনো আল্লাহ অর্ধেক সম্পত্তি দিয়ে আল্লাহ শুনে দেবা নামে বেউস হয়ে যায় ফেরিওয়ালা যায় আর ডুগডুগি বাজায় বলে আল্লাহ ও আল্লাহ ইব্রাহিম আবার উঠ দিয়ে লাফ দিয়ে পিছে পিছে দৌড়ায় ও ফেরিওয়ালা দাঁড়ান আমারে না আমার মাওলার নাম নিয়ে মজা লাগে কলিজা শীতল হয় আবারও শোনা আবার কি দিবা বাকি অর্ধেক দিয়া দিব তো ফেরিওয়ালা আবারও শোনায় বাকি অর্ধেক দিয়ে দেয় আবারও পিস পিস দৌড়ায় বাচ্চার মতো দেখেন না বাচ্চারা শনপাপড়ি একটা খাই আবারও দৌড়ায় আইসক্রিম একটা খাই আবারও দৌড়ায় দেওয়ানা হইয়া দৌড় দেয় সাদে দৌড় দেয় আল্লাহ বলে আমার নামে এক মধু আর মজা আর যা আল্লাহ নামে এক সদ এক মধু আর মজা এটা যে নেয় আল্লাহ বলে তার হৃদয়ে আমি মধুর সে মজা দিয়া দে ইব্রাহিম দৌড়ায় আর ডাক দেয় দৌড়ায় আর ডাক দেয় আল্লাহ বলে আমি আমার ইব্রাহিম রে পরীক্ষায় পাশ করায়া ওই যে আল্লাল মাইদা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা আমি আমার ইব্রাহিম রে জাতীয় নেতা বানায় দিছি লিন্নাসি ইমামা জাতীয় নেতা বানায় দিলাম এবার জাতীয় নেতার কাম হইল মানুষের নিরাপত্তা দেওয়া জাতীয় নেতা হয়ে গেলে সমাজের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মানুষের আমন আমান দেওয়া শান্তির চিন্তা ভাবনা করা রাষ্ট্রের ভালাইয়ের চিন্তা ভাবনা করা আমরা যাদেরকে সংসদে পাঠাইছি রাষ্ট্রের গভর্নর রাষ্ট্রের কর্ণধার বানায়া সংসদে পাঠাইছি এরা সংসদে বয়ে বয়া চুল সতীনের মতো চুল ছিঁড়াছিঁড়ি ঝগড়া করে আজ পর্যন্ত সংসদে যদি শাহেখে চরমোনাই যাইতো মামুন সাহেব যাইতো শাহেখ চর যদি জমিয়তের ফারুক সাহেব যাইতো যদি হক্কানি ওলামায়ে কেরাম যাইতো তো এই সংসদে ঝগড়া হইতো না আজকে জামাত আর সরকারি দল পুরা সংসদের মধ্যে কোটি কোটি টাকা লয়া ওই সালাউদ্দিন এক বদমাইশ ওই আরেকটা এক বদমাইশ ওই আরেকটা এক বদমাইশ সব বয়ে বইয়া সংসদের জনগণের টাকা নিয়া তেলের দাম বাড়াইয়া এখন আর তেলের কোনো জায়গায় সিরিয়াল দেওয়া লাগে না কথা কয় না সংসদটার মধ্যে বয়ে বইয়া এবারে ঠোকর দেয় এবারে ঠোকর দেয় এবারে ঠোকর দেয় আজ পর্যন্ত এই 2 মাস বয়ে বইয়া সংসদটার মধ্যে ঠোকরামি ছাড়া কোনো যে এই দেশের এই সমাধান করা দরকার এই সমাধান করা দরকার এই ছাড়া বেঈমানি আর দুশ্মনী ছাড়া জাতীয় গাদ্দার জুলাই বিপ্লবের সাথে এই বিরোধী সংসদীয় দলেরা গাদ্দারি করছে শাপলা চত্বরের সাথে গাদ্দারি করছে আজকে 5ই মে দিবস শাপলা দিবস আজকে হলো আমাদের হেফাজতের শাপলা দিবসে এই শাপলা চত্বরের সাথে সালাউদ্দিন গাদ্দারি করছে এই বিরোধী দল জাতীয়বাদী দল বেঈমানি গাদ্দারি করছে আমরা কি তোমাদেরকে ভোট দিয়া এই সংসদে সতীনের মতো চুল ছিঁড়াছিঁড়ি করার লেগে পাঠাইছি হুজুর আমনে নরম মানুষ কইলেন আল্লাহর কথা ফাঁককালে এটা কইলেন কা আমি আয়াত পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াত ওয়াইদ ক্বালা ইব্রাহিম নবীর আমি জাতীয় নেতা বানাইলাম লিন্নাসি ইমামা আমি আমার বন্ধুরে জাতীয় নেতা বানাইলাম এবার জাতীয় নেতার কাম কি জাতীয় নেতার কাম হইল মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া জাতীয় নেতৃবৃন্দর কাম কি সাধারণ মানুষের আমন আমান নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া শৃঙ্খলা রাষ্ট্রের সবকিছুর ব্যাপারে নিরাপত্তা দেওয়া আমরা নিরাপত্তার চাদরে ঢাকা না অশৃঙ্খল জুলুমবাজ সন্ত্রাসীর চাদরে ঢাকা একটা রাষ্ট্র সবাই চায় আমার রাষ্ট্র নিরাপত্তাওয়ালা রাষ্ট্র হোক আমার দেশের জনগণ খায়া বইরা ভালো থাকুক আমার দেশের পুলিশ ডিপার্টমেন্ট ভালো হোক আমার দেশের বিচার বিভাগ ভালো হোক এটা একটা রাষ্ট্র সুশীল রাষ্ট্র শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্র একটা শান্তিময় রাষ্ট্র হওয়ার জন্য হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা বাকারার মধ্যে আয়াত হযরত ইব্রাহিম যখন জাতীয় নেতা বানাইলাম ওয়াইদ জাআল্লা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার প্রেমে দেওয়ানা হইয়া
বিবিরে আলাদা দিল, বাচ্চারে কোরবানি দিল, সামদেশ ছাড়লো, সব কোরবানি দিল, সমাজ থেকে আলাদা হলো, বাবা আলাদা করে দিল, মা আলাদা করে দিল, নমরুদ আগুনে ফালাই দিল। আমার ইব্রাহিম কারো কাছে সাহায্য চায় নাই, আমার ইব্রাহিম কোনো দলের লগে মিশে নাই, কোনো দলের লগে লিওজ করে নাই, আমার ইব্রাহিম আল্লাহর সাথে মিশে গেছে। রাষ্ট্র সংশোধন করার জন্য একবার আমেরিকার লগে মিলো, একবার ভারতের লগে মিলো, একবার চায়নার লগে মিলো, একবার অমুক দেশের কূটনীতি দেখাও। চরমোনাইওয়ালারা কোনো কূটনীতিওয়ালাদের সাথে মিলে নাই, চরমোনাইওয়ালাদেরকে লোভ দিয়া কিনতে গেছে। শাহেকে চরমোনাই রে বিএমপি শক্তি কিনতে পারে নাই, আওয়ামী লীগ কিনতে পারে নাই, জাসদ বাসদ কিনতে পারে নাই, বামপন্থীরা কিনতে পারে নাই। ও কোরআনের ওলামায়ে কেরাম সাবধান, কোরআনের ইলম ওয়ালারা 2 পয়সায় যেন বিক্রি না হয়। তো ইব্রাহিম নবীর জাতীয় নেতা, জাতীয় নেতার কাম কি? আল্লাহ আমার ছেলেরেও জাতীয় নেতা বানান। কয় না, আমি পাইকারি দরে জাতীয় নেতা বানাই না। আমি পাইকারি ধরে যারে তারে জাতীয় নেতা বানাই না। জাতীয় নেতা হইতে গেলে তাকওয়াওয়ালা, প্রেমওয়ালা, মারেফাতওয়ালা হওয়া লাগে। লম্বা তাফসীর। এবার বলে তো জাতীয় নেতার কাম কি? বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সারা পৃথিবীর মানুষের শান্তির ঠিকানা, মায়ার ঠিকানা, কলিজার শীতলতার ঠিকানা, কলিজার হৃদয় গলার ঠিকানা হলো বাইতুল্লাহ। সারা জায়গায় অশান্তি, মসজিদে একটা নিরিবিলি কান্দে, একা একা কান্দে, কেউ কাকা কান্দেন কা, কেউ আব্বা কান্দেন কা, কেউ মৌলানা সাহেব কান্দেন কা। আচ্ছা বাবু, জমিনের অবস্থা ভালো না, ঘরের অবস্থা ভালো না, বাইরের অবস্থা ভালো না, তো একটু মসজিদে দেখি আল্লাহর লগে কান্দা কলজাটারে আল্লাহরে মিলাইতে নি, এই সারা তো আর শান্তির জায়গা নাই। ঠিক আছে নি? মসজিদ মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সারা পৃথিবীর মানুষের শান্তির, হৃদয়ের, কলিজার শীতলতার জায়গা হইল খানায় কাবা, বাইতুল্লাহ। আমার আপনার গরিবের শীতলতার, শান্তির জায়গা হইল মাওলা প্রেমে দেওয়ানা হইয়া মসজিদে আয়া মাওলার কদমে সেজদা দেওয়া। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম। আমি ইসমাইল ইব্রাহিমের থেকে ওয়াদা নিলাম, বাইতুল্লাহ ইব্রাহিম বানাইলো, ইব্রাহিম বানাইলো। এবার বললাম, ও আমার ইব্রাহিম তোমারে সভাপতি বানাইলাম, ও ইসমাইল তোমারে সেক্রেটারি বানাইলাম। সেক্রেটারি সভাপতির কাম কি? 1 নম্বরে মসজিদ পবিত্র রাখা। 1 নম্বরে মসজিদ সভাপতির কাম হইল মসজিদে পরিষ্কার করা, মসজিদের উজুখানাটা পরিষ্কার করা, মসজিদের বারান্দাটা ঝাড়ু দেওয়া। সভাপতি আইয়া ফ্যানটা চালায় না, মুয়াজ্জিনের কয় মুয়াজ্জিন ফ্যানটা চালু দাও। ইমাম সাহেব কালকে কইয়াছিলেন মুয়াজ্জিন সাহেব স্টেজনার বদনাটা নোংরা কা, টাঙ্কিতে পারি সারেন নাই কা। কথা কয় না, কথা কয় না। সেক্রেটারি আটকায়, কেশিয়ারে আটকায়। তাই আমার ইব্রাহিম রে সভাপতি বানাইলাম, ইসমাইল রে সেক্রেটারি বানাইলাম, কাম দিয়া দিলাম। 1 নম্বর কাম হইল মসজিদের পবিত্র রাখা। বাইতি আলি তাইফিন, যারা আমার এখানে তোয়াফ করে, ওয়াল আকিফিন, আমার এখানে ইতিকাফ করে, ওয়ার রুকআই সুজুদ, আমার বাইতুল্লাহর রুকু সিজদা করে। এবার বলে বসা বসা বাইতুল্লাহ বানাইলে, নিরাপত্তার ঠিকানা বানাইলে, এবারে জাতির জন্য দোয়া করে। আপনি যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করে নিব। আল্লাহু আকবার। মসজিদের খাদেম, মসজিদের মোতাবল্লি, মসজিদের সভাপতি, মাদ্রাসার মুহতামিম, যা দোয়া করব আল্লাহ বলে আমি তাই কবুল করে নিব। কোরআন এবার ইব্রাহিম নবী কি দোয়া করছে, এই যে আমার আলোচ্য বিষয়ে আয়াত তেলাওয়াত করছে। এতক্ষণ যায় ভূমিকা। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদা আমিনা। আল্লাহ বলে ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানানোর পরে মানুষ ছিল না, ঘাস ছিল না, তরুলতা ছিল না। ইসমাইলে রেখে দিলেন, আম্মাজান হাজরে রেখে দিলেন। লম্বা ইতিহাস, কালা পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। এর সে বড় কঠিন ইতিহাস আর কারণ নাই। ইব্রাহিম রে যখন আল্লাহ আগুনের, নমরুদের আগুনের মধ্যে ফালায়, ব্যাঙে আসা বলে সাহায্য করি, জিবরিল আমিন আসা বলে সাহায্য করি, মিকাইল আসা বলে সাহায্য করি। ইব্রাহিম বলে হাসবুনাল্লাহ, কারো লাগবে না, আল্লাহ যথেষ্ট। কিন্তু আম্মাজান হাজেরা আর ইসমাইল রে যখন কালো পাহাড়ের মধ্যে রাইখা যায়, আল্লাহ বলে এখানে রাইখা দিয়ে রওনা দাও। আল্লাহ আমরুক, এখানে
এখানে রেখে দিব, গাছও নাই, পানিও নাই, আগুনের কাছে জবান খোলে নাই, কিন্তু বিবি আর বাচ্চার মায়ায় এখানে আমার জবান খুলছে। আমরুক আল্লাহ এমন জায়গায় রাখার কথা বলে দিলেন, ছেলেটারে আর বিবিটারে গাছও নাই, পানিও নাই, খাবারও নাই, মাটিও নাই, কিছু নাই, না রাইখা দাও, তুমি রওনা দাও। আচ্ছা, একটা বিবি যদি শ্বশুর বাড়ির বাচ্চাটা রাইখা মোটরসাইকেল চালায়া চলে যায়, তোরে জিরবো, তোরে গেলাম, তো পিছন তো টানে ধরবো কি ধরবো না, টেনে ধরবো কি ধরবো না? 3 মাসের খানা, বাচ্চার দুধের কৌটার টেয়া, এরপরে কালকের বিকালের বাজারের নাস্তার টেয়া, আমার 3 পিসের টেয়া, আমার এই মোবাইলের টেয়া, এগুলি দিয়ে আর পরে যান। কথা কয় না, কথা কয় না। আম্মাজান হাজেরা ইসমাইল কোলে, ইব্রাহিম নামেও নাই, উটের পিঠে, না না না, নামার অনুমতি নাই, এখানে এখানে রেখে যাবেন বলে 3 মাইল ফাসেলা জাবালে আবু কুবাইস থেকে কুদি যে পাহাড় এই পর্যন্ত চলে আসছে, বলে এটা আল্লাহর হুকুমে রেখে গেল। মা মা কেমন মা, মার কি কোরবানি, পৃথিবীতে এত কোরবানি দেনেওয়ালা আর কোনো মা জন্মায় নাই, আর কোনো মা আসে নাই, আর কোনো মা আসবে না। এই মার কোরবানি থেকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা করেছেন। লম্বা ইতিহাস। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও গেছেন, এবার দোয়া করে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদা আমিনা, আল্লাহ আমার এই শহরটারে নিরাপত্তার শহর বানান। তাহলে মসজিদের সভাপতি, জাতীয় নেতার 1 নম্বর দোয়া কি? আল্লাহ আমার এই শহরটারে নিরাপত্তার শহর বানান। কিসের শহর? নিরাপত্তার শহর বানান। 2 নম্বর, قال ربنا ظلم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك, আল্লাহ আমার এই শহরে এমন এক জনগণ বানান যে জনগণ আমন আমানওয়ালা হয়। আল্লাহ। 3 নম্বর দোয়া করতেছে, 2 নম্বর, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ আমার এই শহরের মানুষদেরকে ফলমূল খাবার দেন। ভাত পেঁয়াজ রসুন না, না তো ভাত পেঁয়াজ রসুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে কি, আল্লাহ আমার এই শহরটাকে নিরাপত্তার চাদর দ্বারা ঢাইকা দেন, আমন আমানের শহর বানান। 2 নম্বরে, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ আমার এই বিবি বাল বাচ্চা, আমার এই বংশধর, আমার এই সন্তান, আমার এই রাষ্ট্রের জনগণের আপনি রিজিক দেন। বলে কি রিজিক দিবেন? মিনাস সামারাত, তুফা ফাকিয়া দেন, কলা দেন, আনার দেন, ডালিম দেন, খেজুর দেন, আঙ্গুর দেন, ফল দ্বারা ভরে দেন। উন্নত পরিবার হইলে, উন্নত সরকার হইলে ফলমূল খানা ভালো হয় না মন্দ হয়? আমাদের সরকার খায়, প্রতিদিন গোশত খায়, প্রতিদিন হালুয়া খায়, জর্দা খায়, প্রতিদিন ফলের জুস খায়, আর গরিব এতে বসে বসে ব্রয়লারের মুরগি 150 টাকা সারা, আর বেগুন আর ফাঙ্গাস মাছ সারা, আমাকে কপালে আর কিছু জোটে না। হ্যাঁ, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ 2 নম্বর রাষ্ট্রের নিরাপত্তার জন্য দোয়া করছে, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ 1 নম্বরে রাষ্ট্রে নিরাপত্তা বানায় দেন, আপনার নিরাপত্তার চাদর দ্বারা ঢাইকা দেন। 2 নম্বরে আল্লাহ ফলমূল রিজিক দিয়ে দেন। মান আমানা মিনহুম বিল্লাহ, যে ঈমান আনে আখিরাতের উপরে, তোমার উপরে। আল্লাহ বলে না, ওয়াকালা ওয়ামান কাফারা, যে কুফরি করবে মুমিনদের কারণে কাফেরদেরকেও রিজিক দিয়ে দিলাম। আজিব তফসির, লম্বা তফসিরুল মানির মধ্যে ক্বালা ওয়ামান কাফারা, যে কুফরি করবে, বেনামাজি, সুদখোর, বেঈমান, বদমাশ, তাদেরকেও আমি অপরন্ত রিজিক দিয়ে দিলাম। দুনিয়াতে দিয়ে দিলাম, আখিরাতে দিব না, আখিরাতে কঠিন আযাব দিব। 3 নম্বর দোয়া করছে, আল্লাহ আমার এই রাষ্ট্রের মধ্যে এমন একজন নেতা বানায় দেন, যে নেতা মানুষদেরকে আত্মশুদ্ধি করে দেয়। আল্লাহ আমার এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য এমন একজন মানুষ বানায় দেন, নেতা বানায় দেন। আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা
وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم এমন একজন নবী পাঠিয়ে দেন, এমন একজন নেতা পাঠিয়ে দেন, এমন একজন দূত পাঠিয়ে দেন যে এক নম্বরেই শহরের মানুষদেরকে তেলাওয়াত কইরা কইরা ভালো বানিয়ে দিবে, আল্লাহু আকবার। দুই নম্বরে ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে। তিন নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে আসমানের কিতাব, আসমানের ইলম শিখাইয়া দিবে। তাহলে মূল রুহুল মানিতে লেখে রাষ্ট্র নিরাপত্তা, রাষ্ট্র আমান হইতে গেলে, রাষ্ট্র ভালো হইতে গেলে তিন শর্তের উপরে রাষ্ট্র ভালো হয়। এক নম্বরে আওয়াম ভালো হওয়া, আওয়ামের মধ্যে দিয়ানেতদারি থাকা, আল তাকওয়া থাকা, আমানতদারি থাকা। দুই নম্বরে পুলিশ ডিপার্টমেন্ট ভালো হওয়া। তিন নম্বরে বিচার বিভাগ ভালো হওয়া। রাষ্ট্র আমান হইতে গেলে, রাষ্ট্র বরকতওয়ালা হইতে গেলে, রাষ্ট্র শৃঙ্খলা শান্তিওয়ালা হইতে গেলে তাফসীরে রুহুল মানিতে লেখে তিন জিনিস, তিন উসুল। এক নম্বরে সাধারণ জনগণ তাকওয়াওয়ালা হওয়া, সাধারণ জনগণ তাকওয়াওয়ালা হওয়া, দিয়ানতদারি ঈমানওয়ালা হওয়া। দুই নম্বরে পুলিশ ডিপার্টমেন্ট তাকওয়াওয়ালা ঈমানওয়ালা হওয়া। তিন নম্বরে বিচার বিভাগ আদালত, এটা তাকওয়াওয়ালা হওয়া। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ওগো আল্লাহ, কোনো মানুষ নাই, গাছও নাই, পাতাও নাই, আন্ধিরি আর আন্ধিরি, মরুভূমি, পাথর আর পাথর, কেউ নাই, পানির ব্যবস্থা নাই, গাছের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ, এ রাষ্ট্র নিরাপত্তার রাষ্ট্র বানাও, শান্তির রাষ্ট্র বানাও, এ মানুষদেরকে ফলমূলের রিজিক দিয়ে দাও। এ দেশে এমন একজন নেতা বানাও যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার তেলাওয়াত কইরা কইরা মানুষগুলির আল্লাহওয়ালা বানায়। তাহলে মানুষ ভালো হইতে গেলে এক নম্বরে কোরআন তেলাওয়াত দরকার। মানুষ ভালো হইতে গেলে, সাধারণ মানুষের নিরাপত্তা হইতে গেলে, সাধারণ মানুষ ভালো হইতে গেলে এক নম্বরে আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হইতে গেলে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এক নম্বরে কোরআনের তেলাওয়াত। গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, মক্তবে মক্তবে, মস্কতে মস্কতে, গ্রামের বয়স্ক মক্তবে মক্তবে, আঙ্গিনায় আঙ্গিনায়, তবলিগে তবলিগে, চরমনায় চরমনায়, রাস্তায় জিহাদে, সব জায়গায় কোরআনে পাক তেলাওয়াত লাগাও। আহা, সবাই রে টাইম দিলা, সবাই রে বারবার ফোন দিলা, বিবিরে ফোন দিলা, মেয়েরে ফোন দিলা, ছেলেরে ফোন দিলা, নাতিনেরে ফোন দিলা, ভাইরে ফোন দিলা, বাবারে ফোন দিলা। আহা, আমি বানানেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি মায়া দেনেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি ঢং দেনেওয়ালা। কই কলিজায় আমারে আল্লাহ বইলা কায়দা দিলা না, আমার প্রেমের হৃদয়ে বিগলিত করলা না, আমার কোরআন মাথায় নিলা না।